এখন যার আত্মা আত্মবয়ান করবেন তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। মঞ্চে আসছেন কা কা কা। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এরা নাকি আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড। সালা অন্তর সালা আন্দোলনে গণহত্যার আসল মাস্টার মাইন্ড হলাম আমি 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 প্রথম আন্দোলন শুরু হলে বলেছি এই আন্দোলনকে থামাতে আমার হেলমেট বাহিনী যথেষ্ট। সেই থেকে আমার হেলমেট বাহিনীর যেই সভাপতি ছিল সে আন্দোলনের উপরে হামলা করেছে, যার মাধ্যমে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে গেছে। তারপরেও এরা বলে এরা নাকি সবচেয়ে বড় খলনায়ক। আন্দোলন যখন 18-তে শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম এরা সব রাজাকার। এবার আমার আপা আমার নেত্রী সেইখান থেকে সাহস নিয়ে বলেছে এরা সব রাজাকার। আমার নেত্রীকে নিয়ে আর কি বলবো, তিনি তো আসলে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। আমার নেত্রীকে আমি প্রথম স্মার্ট বাংলাদেশের কনসেপ্টের সাথে পরিচিত করিয়েছিলাম। সেই কনসেপ্টটাকে বাস্তবায়ন করতে আমার নেত্রী গদিতে টিকে থাকতে চেয়েছিল। আমার নেত্রী, তাকে নিয়ে আমি আবারও বলতে চাই, she has made us look smarter, she has made us she writer, she has made us stand taller, she had made us fly. আন্দোলনে নানান সময়ে নানান প্রকার বেফাস বক্তব্য দিয়ে এই আন্দোলনকে তো শুরুই করেছিলাম আমি। আমি প্রথম বলেছিলাম পালাবো না, দরকার হলে কামরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দেবেন? আমি বলেছিলাম ওই ঠাকুরগাঁওয়ের বাড়িটাতে গিয়ে উঠবো। আমার নেতারা সেই থেকে সাহস পেয়েছে, তারা সেখান থেকেই চেয়ে চার মতো ছাত্র হত্যা করার চেষ্টা করেছে। এই আন্দোলনকে তো মূলত আমাকে কপি করেই তারা এগিয়ে গিয়েছে। যখন হাইকোর্ট রায় দিল, হাইকোর্টের রায় দেওয়ার পরেও আন্দোলন থামলো না, তখন আমি ছাত্রদেরকে বলেছিলাম এরা সব 71-এর পরাজিত সৈনিক, যারা 71-এর প্রতিশোধ নিতে এখনো রাস্তায় নেমে আছে। ছাত্ররা আমাকে উত্তর দিল, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমি তাদেরকে পিঠ যখন ঠেকে গেছে তাদের আমি বোঝানোর চেষ্টা করলাম আমাদের মাঝে তো একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ থাকতেই পারে। আমাদের দেখা না হোক, কথা না হোক, চোখাচোখি না হোক, অন্তত টেলিফোন তো হতে পারে। কিন্তু ছাত্ররা আমাকে বলল মাসুদ ভালো হয়ে যাও। এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসে নিজের দল, নিজের দেশ, ছাত্র সবার ক্ষতি করতে একমাত্র ভূমিকা পালন করেছি আমি আমি আমি। তারপরেও কিছু মানুষ বলবে তারা নাকি আন্দোলনে সবচেয়ে বড় ভিলেন। আমার কথা ছাড়া কি সেই হেলমেট বাহিনী ছাত্রদের উপর আসতো না? আমার কথা ছাড়া কি আপা টিকে থাকার চেষ্টা করতো না?
তাই এই আন্দোলনে সবচেয়ে বড় ভিলেন যদি কেউ থাকে সেটা হলাম আমি 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 এছাড়া কেউ হতেই পারে না না না